কি হয়েছে তোমার? প্রভু, আমার কুড়ুলটা জলে পড়ে গেছে। মূর্খ, তুমি অসৎ, মিথ্যেবাদী, তাই তোমার নিজের কুড়ুলটিও আমি ফেরত দেব না। গ্রামের শেষে গভীর জঙ্গল। জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি নদী। আর গ্রামে থাকতো এক গরিব কাঠুরিয়া। সে বনের কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালাতো। একদিন সে হাতে কুড়ুল নিয়ে চলল বনে কাঠ কাটতে। নদীর ধারে সে এক মস্ত গাছ দেখতে পেল। কাঠুরিয়া সেই গাছ কাটতে শুরু করলো। হাই 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 হাই, এ কি? এই কুড়ুলটাই ছিল আমার রুজি রোজগারের একমাত্র হাতিয়ার, সেটাও জলে পড়ে গেল। এখন কি করে আমার সংসার চলবে? আমার পরিবারকে যে এবার না খেয়ে মরতে হবে। হাই 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 হাই, আমি এখন কি করব? কাঠুরিয়ার এই আকুল কান্না শুনে সেই নদীতে বাস করা জলদেবতা জলের উপরে উঠে এলেন। কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? কাঠুরিয়া তার দুঃখের কাহিনী বর্ণনা করল। এই নাও তোমার কুড়ুল। আগে না প্রভু, ওইটা আমার কুড়ুল নয়। এইটা নিশ্চয়ই তোমার কুড়ুল। না প্রভু, এটিও আমার নয়। এবার দেখো তো তাকিয়ে, এটা তোমার কিনা? হ্যাঁ ঠাকুর, হ্যাঁ, এটি আমার কুড়ুল। আমি তোমার সততায় মুগ্ধ হয়েছি, তাই সোনার, রূপোর এবং তোমার আসল কুড়ুলটি আমি তোমাকে পুরস্কার স্বরূপ দিলাম। কাঠুরে খুশি মনে কাঠ কেটে গ্রামে ফিরে এলো। গ্রামে ফিরে সেই ঘটনা সে বলল তার এক বন্ধুর কাছে। আর তার বন্ধুর চোখ লোভে চকচক করে উঠল। আমিও গেলে নিশ্চয়ই সোনা আর রূপোর কুড়ুল পাবো। তারপর সেও গেল বনে কাঠ কাটতে এবং ইচ্ছে করে তার কুড়ুলটা নদীর জলে ফেলে দিল। ও হো 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 হো, আমার সব শেষ হয়ে গেল গো। আমাকে আমাকে এবার না খেয়ে মরতে হবে গো। কি হয়েছে তোমার? প্রভু, আমার কুড়ুলটা জলে পড়ে গেছে। দেখো তো, এটা তোমার কিনা? হ্যাঁ প্রভু, এটি আমার কুড়ুল। মূর্খ, তুমি অসৎ, মিথ্যেবাদী, তাই তোমার নিজের কুড়ুলটিও আমি ফেরত দেব না। সততার ফল সর্বদাই মিষ্টি হয়, আর লোভের ফল ক্ষতি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।